হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে পাটিসাপটার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ময়দা, 1 বাটি পরিমাণ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প লিকুইড দুধ অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করার কারণ হলো এভাবে যদি ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয় তাহলে মিশ্রণটার ভেতরে আর কোনো লাম্পস তৈরি হয় না। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, পাটিসাপটার ব্যাটার তৈরিতে কখনোই গরম দুধ ইউজ করা চলবে না। সবসময় মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু ঠান্ডা দুধই ব্যবহার করবেন। এতে করে পাটিসাপটা পিঠাটা প্যান থেকে খুব সহজেই উঠে যাবে। ব্যাটারটা বেশ স্মুথভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা পাত্র নিয়ে এই ব্যাটার থেকে 2 হাতা পরিমাণ ব্যাটার এই ছোট পাত্রটাতে তুলে নিচ্ছি। এর সঙ্গে এবারে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। ব্যাটারের সঙ্গে ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে পাটিসাপটাগুলো ফ্রাই করে নেব। তার জন্য একটা প্যান গরম করে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল স্প্রেড করে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে তৈরি করে রাখা অরেঞ্জ ব্যাটারটা দিয়ে এভাবে রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতেই পারেন। আমি এখানে অনেকটা জিলেপির মতন করে ডিজাইন করে নিলাম। অরেঞ্জ ব্যাটারটা সামান্য ড্রাই হয়ে এলে তারপর 1 হাতা হোয়াইট ব্যাটার এটার ওপর দিয়ে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর প্যানের হাতলটাকে হালকাভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এতে ব্যাটারটা বেশ গোল শেপের হয়ে আসবে। এবার ফ্লেমটাকে লোতে করে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতন কুক করে নেব। ঢাকা খুলে এবার 2 চামচ মতন সন্দেশের পুর এই পাটিসাপটার উপরে দিয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটাটাকে এভাবে ফোল্ড করে নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি একদম নরম তুলতুলে ডিজাইনার পাটিসাপটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।